আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্মার্ট গ্রাফিক ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব 3D স্টুডিও ম্যাক্স সফটওয়্যারের ইউজার ইন্টারফেস সম্পর্কে। অন্যান্য যে কোনো সফটওয়্যারের মতো 3D স্টুডিও ম্যাক্স সফটওয়্যারেরও উপরের যে অংশটি আছে এটাকে বলা হয় মেনু বার, যেমন ফাইল, এডিট, টুলস, গ্রুপ ইত্যাদি। এবং এই মেনু বারগুলোতে ক্লিক করলে আমরা অসংখ্য সাব মেনু দেখতে পাবো। এই সাবমেনুগুলো আমরা যখন কোনো মডেলিং তৈরি করব তখন ব্যবহার করব। মেনু বারের একটু নিচে যে বারটিকে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টুল বার। 3D স্টুডিও ম্যাক্স সফটওয়্যারের বেশিরভাগ অংশ জুড়ে যে জায়গাটা আছে এটাকে বলা হয় ভিউ পোর্ট। 3D স্টুডিও ম্যাক্স সফটওয়্যারে সাধারণত 4টি ভিউ পোর্ট থাকে: টপ ভিউ পোর্ট, ফ্রন্ট ভিউ পোর্ট, স্ট্যান্ডার্ড ভিউ পোর্ট এবং পার্সপেক্টিভ ভিউ পোর্ট। এবং আমরা এই ভিউপোর্টগুলো কোনটা সিলেক্ট করা আছে কিভাবে বুঝতে পারবো, সেটা হচ্ছে আমরা যদি পার্সপেক্টিভ ভিউপোর্ট সিলেক্ট করি, দেখেন সিলেক্ট করার সাথে সাথে চারপাশে ইয়েলো কালারের একটি মার্ক চলে এসেছে। আমরা যখন যেই ভিউপোর্টের উপরে এই মার্ক সিলেকশনটি দেখতে পারবো ইয়েলো কালারের, তখন আমরা বুঝবো সেই ভিউপোর্টটি সিলেক্ট করা আছে। ভিউপোর্টের ডান পাশে যে প্যানেলটি আছে এটাকে বলা হয় কমান্ড প্যানেল। কমান্ড প্যানেলের সর্বপ্রথমে আছে ক্রিয়েট, তারপর আছে মডিফাই, এবং কমান্ড প্যানেলে এরকম 6টি ট্যাব আছে। এই কমান্ড প্যানেলে আমরা বিভিন্ন ধরনের শেপস তৈরি করার জন্য যে বেসিক অবজেক্টগুলো আছে সেগুলো পাই। তাদের উপর বিভিন্ন ধরনের মডিফিকেশন বা যত ধরনের ম্যানিপুলেশন দরকার সেগুলো আমরা এই কমান্ড প্যানেল থেকেই পাই। ভিউপোর্টের একটু নিচে আমরা একটা স্লাইডার দেখতে পাচ্ছি। এটা অনেকটা স্লাইডারের মতো, এটাকে টাইম স্লাইডার বলা হয়। আমরা এই স্লাইডার ব্যবহার করে যে কোনো অ্যানিমেশন তৈরি করতে পারি এবং অ্যানিমেশনকে প্লেব্যাক করে দেখতে পারি। এবং ম্যাক্স সফটওয়্যারের নিচের দিকে ডানে যে অংশটি আছে এটাকে বলা হয় প্লে অ্যানিমেশন মেনু। এবং এর পাশে যে অংশটি আছে আমরা দেখতে পাচ্ছি অটো, সিলেক্ট, সেট কে, ফিল্টার্স। এই অংশটি আমরা মূলত অ্যানিমেশন তৈরির জন্য ব্যবহার করব। এর পরের ভিডিওতে আমরা ম্যাক্স সফটওয়্যারে অ্যানিমেশন দেখব, মডেলিং দেখব। এর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল।